বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এইমাত্র জাস্ট টিউশনি পড়িয়ে এসে দেখো ঘর গোছাতে লেগেছি। মানে সকালবেলায় যেহেতু আমার একদম সকালে পড়ানো থাকে, যার জন্য আমি তখন তো কিছু করা হয় না, সেই টাইমে মেয়ে ঘুমোই, যার জন্য পরে আমি এসে তারপরে ঘর গোছাই। কোনো দিন এই টাইমে হয়, মানে সঙ্গে সঙ্গে এসে হয়, তো কোনো দিন হয় না। আজকে আপাতত এই টাইমে এসে আমি সময় পেয়েছি, যার জন্য ঘরটা গুছিয়ে নিচ্ছি, না হলে পরে আর সময় হবেও না। আসলে এক এক সময় মেয়ে হাসার সাথে সাথেই কান্না করতে শুরু করে দেয়, খিদে পেয়ে যায়, যার জন্য তখন হয় না। তো আজকে দেখলাম এসে মেয়ে খেয়েছিল, যার জন্য আমি দেখলাম হাতে তাহলে একটু টাইম আছে, তাহলে ঘরটা গুছিয়ে নেওয়া যাক। তো যার জন্য আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। যেহেতু মেয়ে খুবই ছোট, যার জন্য সময় মতো সব কিছু তো ঠিকভাবে হয় না। কোনো দিন ঠিক মতো হয়তো ঘর গোছানো হয়, তো কোনো দিন হয় না। বেশিরভাগ টাইমে হয়তো পড়েই থাকে। পরে এসে হয়তো কোনো দিন হয়তো দুপুরবেলায় করতে হয়, তো কোনো দিন হয়তো সেই রাতে পড়িয়ে আসার পর তখন হয়তো একটু করি। এবার সকালবেলায় যেহেতু সবারই মোটামুটি ব্যস্ততা থাকে, যার জন্য কেউ ঠিক মতো নিতে পারে না, তখন বেশিরভাগটা আমি ওকে ধরে থাকি। কোনো কোনো সময় শাশুড়িও ধরে, তারও অসুবিধে হয়, কারণ সকালবেলায় রান্না বান্না থাকে, প্রচুর কাজকর্ম থাকে। বেশিরভাগ আমাদের বাড়িতে সবাই একসঙ্গে সবাই থাকি ঠিকই, কিন্তু সবারই ধরুন হেসেল আলাদা হওয়ার কারণে সবারই প্রত্যেকেরই নিজস্ব কাজ থাকে, যার জন্য সেটা সম্ভব হয় না। আবার অনেক সময় যখন যে ফাঁকা থাকে সেভাবে সে ধরে, হয়তো কেউ আধ ঘন্টার জন্য হয়তো একটু ধরলো, কেউ 10 মিনিটের জন্য ধরলো, তখন ওইটুকু টাইমের মধ্যে আমাকে যেটুকু কাজ করার করে নিতে হয়। তো এইভাবেই হয়। আর এটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারবে যাদের নিজস্ব বেবি রয়েছে, যে আর সকালবেলা কতটা সবাই ব্যস্ত থাকে, সেটা তোমরা সবাই জানো। তো আপাতত এইভাবেই আমাকে চালাতে হয়। এখন জানি না পরে কি হবে। এখন ধরো অনেকটাই ছোট, যার জন্য এই সমস্যাগুলো হয়। তবুও ঠিক আছে, এখন আমার মেয়েটাই সবার প্রথমে আগে আমি দেখব, কারণ এটাই করাই উচিত। কারণ বাচ্চাটা আগে, তারপরে ঘরের কাজ, তাতে পড়ে থাকলে থাক, তাতে কোনো অসুবিধা নেই। আর সেটা সবাই বুঝবেও যে না, বাড়িতে একটা ছোট বাচ্চা রয়েছে, যার জন্য সে পায় না। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে, সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এবার আমি খাটটা ঝেড়ে নেব। ঝেড়ে নেওয়ার পর আমি আমার নিজের কাজে চলে যাবো। এবার আমি মেয়েকে ধরবো, তাকে খাওয়ানো দাওয়ানো আছে, তারপরে স্নান করানো আছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা সবাই আমার এই ভিডিওটাতে একটু লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা ফলো করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের সেটা ভালো লেগে থাকবে। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।